এক গ্রামে বাস করত দুই ভাই, রহমত আর বরকত। বড় ভাই রহমত ছিল অত্যন্ত চতুর এবং লোভী, আর ছোট ভাই বরকত ছিল অত্যন্ত সহজ সরল এবং পরিশ্রমী। তাদের বাবা মারা যাওয়ার সময় সামান্য কিছু জমি আর একটি জীর্ণ ঘর রেখে গিয়েছিলেন। দেখ বরকত, বাবার সম্পত্তি তো ভাগ করতে হবে। আমি বড় ভাই, তাই আমি ঠিক করেছি ভাগটা কিভাবে হবে। জমির ওপরের অংশ আমার আর মাটির নিচের অংশ তোর। রাজি? আচ্ছা বড় ভাই, তুমি যা ভালো মনে করো, আমি তাতেই খুশি। চাষবাস শুরু হলো। বরকত দিন রাত খেটে ধান ফলালো, কিন্তু ধান তো হয় গাছের উপরে, তাই সব ধান রহমত নিয়ে গেল। বরকতের ভাগে জুটল শুধু খড় আর শেকড়। গরুর বেলাতেও রহমত চালাকি করল। শোন বরকত, গরুর সামনের দিকটা তোর আর পেছনের দিকটা আমার। সামনের দিকে তুই ওকে ঘাস খাওয়াবি আর যত্ন নিবি, আর পেছনের দিক থেকে আমি দুধ দোয়াবো। এতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। ঠিক আছে ভাই, আমি গরুকে ঘাস খাওয়াবো, তুমি দুধ নিয়ে বাজারে বিক্রি করো। বরকত না খেয়ে দিন কাটাচ্ছিল, কিন্তু রহমত দুধ আর ধান বেচে ধনী হয়ে গেল। একদিন বরকতের দ্বারে এক রহস্যময় বৃদ্ধ এলেন। বরকত নিজের শেষ সম্বলটুকু তাকে দিয়ে দিল। বৃদ্ধ খুশি হয়ে তাকে একটি ধূসর রঙের লাউয়ের বীজ দিয়ে বললেন, এটি রোপণ করো, ফল পাবে। বরকত তার বাড়ির এক কোণে বীজটি পুঁতে দিল। আল্লাহর কি কুদরত! এক রাতেই গাছটা পুরো উঠান ঢেকে দিল। আর কি সুন্দর রূপালী রঙের বড় বড় লাউ ধরেছে। আমি আজই একটা লাউ বাজারে নিয়ে যাব। বরকত যখন লাউ নিয়ে বাজারে গেল, তখন চারদিকে শোরগোল পড়ে গেল। এক বড় সওদাগর সেই লাউ দেখে অবাক হলেন। ওহে যুবক, এ তো সাধারণ লাউ নয়, এ যেন বেহেস্তি কোনো ফল। এই নাও এক থলে সোনার মোহর, কাল আরও লাউ নিয়ে এসো। বরকত ধীরে ধীরে ধনী হতে লাগল। তার ঘরে এখন সিন্দুক ভর্তি টাকা, গোলার ভরা ধান। এই খবর কানে গেল বড় ভাই রহমতের। হিংসে তার গা জ্বলতে লাগল। সে দৌড়ে এলো বরকতের কাছে। শোন বরকত, তোর এই লাউ গাছ যে জায়গায় হয়েছে তার উপরের অংশ তো আমার ভাগের, সুতরাং ওই গাছ আর সব লাউ এখন থেকে আমার। তুই এখান থেকে দূর হ। বড় ভাই, তুমি রাগ করো না। তুমি যদি গাছ চাও তবে তাই নাও, আমি অন্য কোথাও চলে যাচ্ছি। রহমত ভাবল সে এবার রাজ্যের সব টাকা হাতিয়ে নেবে। সে গাছটিতে প্রচুর সার দিল, যাতে এক রাতেই অনেক লাউ হয়। কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। পরের দিন সকালে রহমত যখন লাউ কাটতে গেল, ওরে বাবা রে, এ কি হচ্ছে? লাউয়ের ভেতর থেকে তো সোনা বেরোচ্ছে না, শুধু পচা গন্ধ আর কালো ধোঁয়া। আমার সারা শরীর চুলকাচ্ছে। আমার সব শেষ হয়ে গেল। রহমতের সব সম্পদ নষ্ট হয়ে গেল। সে আবার গরিব হয়ে গেল। নিজের ভুল বুঝতে পেরে সে ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইল। বড় ভাই, তুমি কেঁদো না। সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, মন পরিষ্কার থাকতে হয়। এসো, আমরা আবার আগের মতো একসাথে থাকি। তবে মনে রেখো, সততাই আসল সম্পদ। এরপর দুই ভাই মিলেমিশে সুখে শান্তিতে বাস করতে লাগল। বরকতের সততা আর পরিশ্রমের গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল।